গুড ইভিনিং সকলকে। আর বাপ্পার আজকে ফার্স্ট দিনের সন্ধেবেলার জোগাড় যন্ত্র শুরু করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি ফলগুলোকে কেটে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি কাঠের প্লেটটাতে বা থালা যা বলো ওটাতে দিচ্ছি না, সমানে যা যা ডার্ট হচ্ছে ওখানেই আমি মানে কি বলবো প্যাকেটের মধ্যে ওগুলোকে ফেলে দিচ্ছি। জোগাড় যন্ত্র এখানে যত স্পিডে লাগছে করতে করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, আর একা হাতে করতে গেলে আরও টাইম লাগে। যদিও আমার মাও আমায় হেল্প করে দেয়, যেমন কি ময়দা মাখার এই ব্যাপারগুলোতে আমার মা হেল্প করে দেয়। তখন ভোগের খিচুড়িটা মা বানিয়ে দিয়েছিল। তো আমার মা বলছে এত স্পিডে কেন রেখেছে, বলছি এত বড় হয়ে গেলে লোকেরা দেখতে চায় না, স্বাভাবিক কথা। আর আমি 5 দিনের এবারে ভিডিও দেবো, আমি আগেই বলেছিলাম। তো এরকম সকাল সন্ধ্যে বেরিয়েই আমি পুরোটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো পছন্দ হলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো। আর যে যেরকম যার যেরকম সামর্থ্য হয় সে সেরকমভাবেই পুজোটা দিলে আমার মনে হয়, আর নিষ্ঠাভাবে যদি পুজোটা দিই তাহলে ঠাকুর সেটাকে নিশ্চয়ই নেবেন। তো এখন ঠাকুরকে আমি ভোগ দেবো হচ্ছে গিয়ে বাঁধাকপি আর লুচি, ফল, মিষ্টি। মিষ্টিটা আমার হাজব্যান্ড যেটা এনে দিয়েছিল আজকে ঠাকুরের জন্য, আমি আজকে সেটাই দেবো বলে মাও বললো, আমিও বললাম। তো বাঁধাকপিটা এখানে আমি তোমাদেরকে দেখছো তো মাস্টার শেফের মতন একেবারে কাটতে বসে গেছি। আমি কোনো মাস্টার শেফ নই, আর স্পিডে দেখাচ্ছি তো তাই জন্য আরও বেশি কি বলবো মানে খুব চটজলদি মনে হচ্ছে, কাটতে কাটতে কিন্তু টাইম লাগে। তো এখানে আমি ডিফারেন্ট টেকনিক্সে দেখাচ্ছি। পুরো বাঁধাকপি কাটা নিয়ে তো আর আমি তোমাদের ব্লগটা দেখাতে পারি না। তো বাঁধাকপি কাটার পরে আমি এতগুলো লঙ্কা, আদা, টমেটো আর 4টে আলু, এই আলুগুলোকে আগে ছিলে নিচ্ছি, তারপর আমি ওগুলোকে ধুয়ে কেটে নেব। তো তোমরা জেনারেলি যখন ঠাকুরের, আচ্ছা বাই দিবে, আমি না শাড়ি পরেছি না কিছু, আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেননা ধোয়া জামা কাপড় পরেই ঠাকুরের আয়োজন করতে হয়, ঠাকুরকে খেতে দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ ডুমু ডুমু করে আমি আলুগুলোকে কেটে সিম্পলি ডেকচিতে নিয়ে নিচ্ছি, যাতে আমি, আচ্ছা ভোগ আমি বানানোটা কখনোই শেয়ার করবো না, কারণ ওটা আমার পার্সোনাল একটা বিষয়। তো তোমরা কারা কারা এরকম ঠাকুরকে কি ভোগ দাও, তোমরা যারা জন্মাষ্টমী করো বা অন্য কোনো পুজো করো, দুর্গা পুজো করো বা নারায়ণ পুজো করো, তখন তোমরা কি ভোগ দাও, বা গণেশ চতুর্থী যদি আমার মতন করতে যাও তাতেও। তো এখানে আমি গুঁড়ো গরম মশলাগুলো, মানে গোটা গরম মশলা সরি, সেগুলোকে আমি থেতে নিচ্ছি, কারণ তেলে আমি ওগুলোকেই আগে ছাড়বো। তো এখানে আমি জোগাড়টা দেখাচ্ছি, আমি পুরো ভোগটা কি দিচ্ছিলাম সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। 5টা লুচি, ঠাকুরকে মিষ্টি দিচ্ছি, মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিচ্ছি, তারপরে ছাঁচ দেব, আর আমি এইভাবেই দিই ঠাকুরকে, আর জলও দেব। তোমাদের যা ঠাকুরের কাছে মনোকামনা আছে অবশ্যই বলো ঠাকুরকে, যাতে ঠাকুর শোনেন। এখানে আমার ভিডিওটা এমন হচ্ছে যে ঠাকুরকে আর দেখানো যাচ্ছে না, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। ডেকোরেশনটা এবারে মা করেছিল, আর বাকি কাজ তো ঠাকুরমশাই করেছেন। তো এইভাবে ঠাকুরকে আমরা খেতে দিয়েছি, আর সেই সময় মা বলে যে থাকতে না সামনে, কারণ ঠাকুর যখন খান তখন আমাদেরকে ওখান থেকে চলে যেতে হয়। সুতরাং আমরাও চলে গেছিলাম, তারপরে 3বার ক্ল্যাপ করে আসতে হয়। এই ছিল আমার আজকের গণপতি বাপ্পার জন্য কি বলবো আপ্যায়ন করা, ঠাকুরকে ভোগ দেওয়া, ঠাকুরের সেবা যত্ন করা। তো গণেশ চতুর্থীর প্রথম দিনে আমাদের বাড়িতে পুরোহিত মশাই এসে পুজো করেন। তারপরে 4 দিন, বাকি 4 দিন আমরা ভোগ ঠাকুরকে লাগাই, মন্ত্র পড়ে দিই। মন্ত্রটা আমি তোমাদেরকে কালকে শোনাবো। এবার আমি ভোগটা উঠিয়ে নিচ্ছি, 3বার মাথায় ঠেকিয়ে নিই প্রত্যেকটাই, দেখে নাও। প্লিজ সাবস্ক্রাইব।